এই খুনি অত্যন্ত চতুরতার সাথে নিজেকে একজন প্রতিবন্ধী ব্যক্তি সাজিয়ে রাষ্ট্রপতিকে হত্যার পরিকল্পনা করছে। কর্তব্যরত পুলিশ অফিসার তার পরিচয়পত্র পরীক্ষা করে তাকে আপাদমস্তক দেখল, কিন্তু তার চেহারা বা আচরণে কোনো সন্দেহ খুঁজে পেল না। তাই অফিসার তাকে ভেতরে ঢোকার অনুমতি দিল। ভেতরে ঢোকার পর খুনি সরাসরি তার বুক করা ঘরে চলে গেল। সে তার উরুতে বাঁধা কৃত্রিম পা খুলে ফেলল এবং নিজের পা একটু ঘষে নিয়ে জানালার কাছে গেল চারপাশের পরিস্থিতি বোঝার জন্য। সেই সময় পুরো এলাকা রাষ্ট্রপতির আগমনের কারণে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। ভোটসভার পুলিশ সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। ছাদে ছাদে স্নাইপার মোতায়েন ছিল, এমনকি ট্যাঙ্ক ও সাজোয়া যানও মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তার স্তর ছিল অনেক উঁচুতে, কিন্তু রাষ্ট্রপতি তখনও এসে পৌঁছাননি। খুনি তার ক্রাচের ভেতরে লুকিয়ে রাখা বন্দুকের অংশগুলো বের করল এবং দক্ষতার সাথে একটি শক্তিশালী স্নাইপার রাইফেল তৈরি করে ফেলল। সে টেবিলের ওপর একটি চেয়ার রেখে অস্ত্রটি সেট করল এবং লক্ষ্যবস্তুর আসার অপেক্ষায় রইল। খুনিটির নাম ছিল মাইক। কয়েকদিন আগে একজন বিদ্রোহী নেতা তাকে রাষ্ট্রপতিকে হত্যার জন্য বড় অঙ্কের চুক্তিতে ভাড়া করেছিল। বলা হতো যে মাইক কখনো তার লক্ষ্য মিস করে না। যখন মাইক জানতে পারল লক্ষ্যবস্তু খোদ রাষ্ট্রপতি, সে তৎক্ষণাৎ $30 মিলিয়ন দাবি করল এবং অর্ধেক টাকা আগেই দেওয়ার শর্ত দিল। অনেক আলোচনার পর বিদ্রোহীরা দাঁত কিরমির করে তাকে সেই বিশাল অঙ্কের টাকা দিতে রাজি হল। পরবর্তী অংশের জন্য সাবস্ক্রাইব করুন।